রজব মাস অতিবাহিত করতে পেরেছি আমরা, যেটা সম্মানিত 4 মাসের একটি মাস। এখন প্রবল আশা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে উপনীত করবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো পয়লা রমজান হবে, 29-এর সন্ধ্যা চাঁদ হলে বৃহস্পতিবারে পয়লা রোজা হতে পারে, আর না হয় জুমাবারেতে পয়লা রোজা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাসটি এত বরকতপূর্ণ, এত সম্মানিত মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই মাসের আগমনের সুসংবাদ দিতেন যে দেখো এই বরকতের মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসে দিনে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, ফরাদাল্লাহু সিয়ামাহু। এই মাসের রোজা সিয়াম আল্লাহ ফরজ করেছেন। ওয়া সান্না লাকুম কিয়ামাহু, এবং রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা সুন্নাত করেছেন আল্লাহ তাআলা। দিনের রোজা হলো ফরজ, আর রাতের তারাবিহ সুন্নাত। আল্লাহ এই তারাবিহের বিধান দান করেছেন। তাহাজ্জুদের নামাজ তো অনেক আগ থেকে। তাহাজ্জুদ শুধু রমজানের আমল না, তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তারাবিটা হলো রমজানের বিশেষ আমল, যেটা বাকি 11 মাস নাই। তো তারাবিহের বিধান আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু রমজানের রোজার মতো এটাকে ফরজ করেন নাই। দিনের রোজাটা হলো ফরজ, আর রাতের তারাবির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাত। সবচেয়ে উত্তম হলো মসজিদে জামাতের সাথে পড়তে পারা এবং তারাবিহের মধ্যে কোরআন কারীম খতম করা। না হয় কমপক্ষে ঘরে কয়েকজনের জামাত করলাম, সেখানে কোরআন খতম করলাম। অতিরিক্ত খতম আমি আইয়াবিনে করতে পারি, তাহাজ্জুদে করতে পারি। তারাবি মসজিদে জামাতের সাথে পড়লে সেখানে একাধিক খতম সেখানেও করা যায়, কিন্তু যেহেতু অনেক মুসল্লি থাকে তাদের কষ্ট হতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য একটা নীতি করে দিয়েছেন, একা নামাজ পড়ো, যত ইচ্ছা লম্বা করো। মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়লো, তাহলে সংক্ষেপ করো, সংক্ষেপ। এই সংক্ষেপ মানে আবার একবারে সব নামাজ মাগরিবের নামাজের মতো এত সংখ্যক হবে তা না কিন্তু। আচ্ছা, আর একটা কথা মনে রাখি, মাগরিবের যে সূরা, অনেকে মনে করে মাগরিবের নামাজের মধ্যে ছোট্ট সূরা পড়াই সুন্নাত। একটু বড় সূরা এশার নামাজে যেমন পড়া হয়, আরো বড় সূরা যেমন ফজরে জোহরে পড়া হয়, এত বড় সূরা মাগরিবে পড়লে এটা সুন্নাত হবে না, সুন্নাত পরিপন্থী হবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? মানে মাগরিবে বড় পড়া না পড়লেও আপনি ছোট সূরা পড়লে সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু যদি এশাতে যেমন সূরা পড়া হয়, এমনকি জোহরে যেমন বড় সূরা পড়া হয়, সেটাও যদি মাগরিবে পড়া হয় তাহলে আপত্তি নেই, আপত্তি নেই। তবে সাধারণ নিয়ম হলো মাগরিবের নামাজের অন্য সময়টাও সংক্ষিপ্ত, মানুষের তাওয়াও থাকে, সেজন্য সংক্ষিপ্ত সূরা পড়লেও সুন্নাত আদায় হয়ে যায় মাগরিবের নামাজের মধ্যে। তো বলছিলাম যে তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কত রাকাত? 20 রাকাত। তারাবিহের নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, কিন্তু সেখানেও যদি কম পড়া হলো, উঠতে একটু দেরি হয়েছে, 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, কোনো আপত্তির কিছু নাই। আর সময় একটু বেশি পেলাম, আজকে তাহাজ্জুদে বেশি তেলাওয়াত করবো, তো বেশি রাকাত পড়তে যাচ্ছি, তো তাহাজ্জুদের মধ্যে যদি 8 রাকাতের বেশি পড়া হয় সেটা তো আপত্তি নাই, সেটাও সুন্নাত পরিপন্থী না। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, কিন্তু কম করা এবং বেশি করারও অনুমতি দিয়েছেন। তারাবিহের নামাজটা হলো 20 রাকাত। এখন আল্লাহর কোন বান্দা আছে যে সে তারাবিহের মধ্যে অনেক পারা পড়বে, অনেক পারা পড়বে, 3 পারা, 4 পারা, 5 পারা একা পড়ছে, বা ওনার পিছনে 2-3 জন এমন দাঁড়িয়েছে ওনার মতো মজবুত,
অনেক পারা উনি পড়তে চাচ্ছেন, মসজিদের খতমে না, নিজেরা খতম করছেন, অনেক পারা পড়তে চাচ্ছেন। তো উনি তারাবি পড়তে পড়তেই সেহরের সময় ঘনিয়ে গেছে, তারাবি পড়তে পড়তেই সাহারের সময় কি ঘনিয়ে গেল। তাহলে ওনার তারাবি দ্বারাই তাহাজ্জুদের কাজে হয়ে গেছে, তাহলে ওনার তারাবির দ্বারা কি তাহাজ্জুদের কাজে হয়ে গেল। কিন্তু আমি তারাবি আগ্রাতে পড়লাম, আগ্রাতে তারাবি পড়ে শুয়ে পড়লাম, বিশ্রাম করলাম, শেষ সাথে আবার উঠলাম, শেষ সাথে উঠবেই সাহারির জন্য উঠাই হয়, তখন আবার তাহাজ্জুদ পড়ব। তখন কি পড়বো? তাহাজ্জুদ পড়বো। আবার 4 রাকাত পারে, 6 রাকাত পারে, 8 রাকাত পারে, যতটুকু পারে তাহাজ্জুদ পড়ব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের এই দুটি হক যথাযথ আদায় করার তৌফিক নসিব করেন। রমাদানের অনেক হক, সবচেয়ে বড় হক হলো দিনের রোজা, ফরজ, প্রত্যেকের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবার উপরে ফরজ। শুধু অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে এবং তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, এমন অসুস্থতার ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। যে আয়াত আমি পড়লাম সূরাতুল বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস পেয়েছো, তাহলে রোজা রাখো। কারণ অনেক কারণ, সবচেয়ে বড় কথা আল্লাহ ফরজ করেছেন, বাস কথা শেষ। আল্লাহ ফরজ করেছেন। কেন ফরজ করলেন? এটার অনেক তাৎপর্য, অনেক হিকমত। আল্লাহর এক এক বিধানে অনেক তাৎপর্য আছে। একটা তাৎপর্যের কথা কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন যে রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে, রমজানে শুরু কোরআন অবতীর্ণ হওয়া। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে হেদায়েতের যাবতীয় নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং হক বাতিলের পার্থক্য করার জন্য, কল্যাণ অকল্যাণের পার্থক্য করার জন্য, হেদায়েত এবং গোমরাহির পার্থক্য করার জন্য, কুফর এবং ঈমানের পার্থক্য করার জন্য, শিরক এবং তাওহীদের মাঝে পার্থক্য করার জন্য। যেখানে যেখানেই পার্থক্য করার প্রয়োজন হবে যে কোন রাস্তা আমি অবলম্বন করব, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটাতে কল্যাণ আছে কোনটা অকল্যাণ, কোনটা হেদায়েত কোনটা গোমরাহি, পার্থক্য করার জন্য মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে। এমন কিতাব, হেদায়েতের এমন কিতাব তোমরা পেয়েছো এই মাসে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কাজেই যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। এটা কোরআনের নিয়ামতের শুকরিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বড় নিয়ামত কোরআন কারীম। কোরআন না পেলে ঈমান পেতাম কোথায়? কোরআন না পেলে ইসলাম পেতাম কোথায়? আমরা কোরআন না পেলে ইসলামী শরীয়ত কোথায় পেতাম? কোরআন না পেলে হেদায়েত কোথায় পেতাম? এমন নিয়ামত, এত বড় নিয়ামত এই রমজান মাসে আমরা পেয়েছি। তো আল্লাহ বলেন এই নিয়ামতের শুকর আদায় করো। যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যে অসুস্থ, রমজান মাস এসেছে, রমজান মাস পেয়েছে সে, কিন্তু অসুস্থ, হালকা অসুস্থ না, একটু ঠান্ডা লেগেছে, একটু মাথা ব্যথা, একটু পেট ব্যথা, আর কত রোগ তো আছে, এটা ওই রোগ নিয়ে মানুষ সুন্দর জিন্দগি চলতে থাকে। ডায়াবেটিস, প্রেশার, আছে না, ব্যথা, এগুলো তো জীবনের সঙ্গী, অনেকের ক্ষেত্রে এটা জীবনের সঙ্গী হয়ে আছে। এইসব অসুস্থতার কারণে রোজা বাদ দেওয়ার কথা না। যেটা এমন অসুস্থতা যে কারণে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে এবং সুস্থ হওয়া দীর্ঘায়িত হবে এবং তার জন্য এটা কষ্টসাধ্য, এমন অসুস্থতা, এটা ইমানদারের সাথে ফয়সালা করতে হবে। যে ডাক্তার নিজে রোজা রাখে না, সেই ডাক্তার তো আপনাকে আগেই বলে দিবে রোজা রাখবেন না। নিজে ইমানদারের সাথে ফয়সালা করেন, ডাক্তারের পরামর্শ নেন, তবে নিজে রোজা রাখে এমন ডাক্তার, নামাজি এবং রোজা রাখে এমন ডাক্তারের পরামর্শ নেন, আপত্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন যে অসুস্থ হও,
বা সফরে আসো, সফর, এই জামানে তো সফর সহজ, তাও সফর এর ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে তখনের সফর কঠিন ছিল এই জামানের তুলনায়, কিন্তু এই জামানাও সফরের হালাত আর যখন আমি নিজের জায়গায় অবস্থান করছি দুটা পার্থক্য আছে কি নেই? এখনো আছে। না থাকুক, যদি পার্থক্য নাও থাকে, বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সফরে আসো, সফররত অবস্থায় ছাড়, যে রোজা এখন না রেখে পরে কাজা করবা, অসুস্থতার হালাতে ছাড়, অসুস্থতার হালাতে রাখলে না, পরে কাজা করবো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কদিনের রাখা হলো না এই কদিন পরে কাজা করে নিবা, প্রথম সুযোগে কাজা করা উচিত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান। এই যে ছাড় দিয়ে দিলেন অসুস্থতার কারণে, এখন না রেখে পরে কাজা করলে চলবে। সফরের কারণে এখন সফরের হালাতে আসো, তো এখন যদি তোমার চাও যে এখন রাখবে না পরে পুরা করবা, ছাড় আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুম, কিন্তু মাঝখানে আয়াত আছে তো, আর লা ইলাহা ইল্লাল্লাহ, আর আগে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এর আগের পৃষ্ঠায় ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। অত বেশি আল্লাহ তো ছাড় দিয়েছেন, কিন্তু তুমি যদি দেখো যে সফরের হালাতে আমি রাখতে পারি, ওরকম সমস্যা আমার হচ্ছে না, তো রোজা রেখে নাও নগদ, কারণ পরে কাজা করলে রমজানে রাখার যে সওয়াব সেটা তো আর পাবে না, সেই ফায়দাটা তো আর পাবে না। এখন নগদ রাখতে পারলে ভালো, কিন্তু ছাড় আছে, পরে কাজা করে নিবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কাঠিন্য চান না তোমাদের জন্য, এজন্য এমন বিধান দিয়ে দিবেন যে তোমার পালন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে না, এমন না। আল্লাহ তাআলা চান যে এমন বিধান দিবেন তোমাদের জন্য যেটা পালন করা তোমাদের জন্য সহজ হয়। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যাতে তোমরা, আল্লাহ তাআলা শুধু এক মাসের রোজা ফরজ করেছেন, 2 মাস 3 মাসের রোজা ফরজ করলে সংখ্যা পুরা করা কঠিন হচ্ছে না আমাদের জন্য। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যাতে তোমরা পুরো করে ফেলতে পারো। 1 মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে 29 বা 30, এটা পুরো করতে পারো তোমরা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর মহত্ব বর্ণনা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর হামদ এবং শুকর আদায় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফরজ ইবাদত সিয়ামের মতো এত উপকারী, যেটা ঈমানকে উন্নত করে দেয়, আখলাক এবং চিন্তা চেতনাকে উন্নত করে দেয়, এমনকি স্বাস্থ্যেরও ফায়দা আছে এটার মধ্যে। কত ফায়দা আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি। এমন ইবাদতের রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, তো তোমরা আল্লাহর তাকবীর বলো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, ওয়া আল্লাকুম তাশকুরুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দোয়া তো সবসময় আমল, কিন্তু বিশেষভাবে রমজানের মুবারক দোয়া কবুলের মুহূর্ত। যতক্ষণ বান্দা রোজা রাখছে, তো রোজাদার হওয়ার কারণেই প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। আর এমনি প্রতি সকাল, প্রতি সন্ধ্যা, প্রতি ভোর রাত, প্রতি নামাজের পর 11 মাসে আমরা পেয়ে থাকি, কিন্তু রমজানের ভোর রাত এটা তো ব্যতিক্রম, ব্যতিক্রম ধর্মী, আলাদা বরকত, আলাদা ফজিলত, অতিরিক্ত বরকত এবং ফজিলত প্রতিটা মুহূর্ত। সেজন্য আল্লাহর কাছ থেকে উসুল করার সুবর্ণ সুযোগ রমজান মাস। ওই রমজানের রোজার আলোচনা, রোজা তারাবির কথার পরেই আল্লাহ তাআলা বলেছেন দোয়ার কথা। আল্লাহ হাজির, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা হাজির। বান্দা না বলবো লাব্বাইক, হজের সময় বলে থাকি আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় তো জিকিরের মধ্যে লাব্বাইক আছে। এমনি লাব্বাইকের মানসিকতা, এটা তো 24 ঘন্টা 12 মাস 24 ঘন্টাটা শুধু হজের সময় একবার না, লাব্বাইক মুমিনের কাজেই তো লাব্বাইক বলা। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার বান্দারা, হে ইমানদারগণ, বান্দা কি বলবে? লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ তো বলছিলেন আমার ফায়দার জন্য। আল্লাহ তো আমাদেরকে ডাকেন এমন বিধান দেওয়ার জন্য যে বিধানে আমার হায়াত, যে বিধানের মধ্যে আমার সমস্ত কল্যাণ এবং খায়ের এবং বরকত। তো সেজন্য দোয়ার খুব গুরুত্ব দেওয়া। যখন এটা দোয়ার মাস, রমজান কোরআনের মাস, সিয়ামের মাস, তারাবিহের মাস, দোয়ার মাস, সদকা খায়রাতের মাস, কত আমলের জন্য আল্লাহ তাআলা বিশেষ বরকত পূর্ণ মাস হিসাবে এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। যত সব নেক আমল এবং ইবাদত অন্যান্য মাসে আছে, এগুলো যদি রমজানে আমি গুরুত্বের সাথে আদায় করি তো এটার জন্য আলাদা বরকত এবং ফজিলত আল্লাহ তাআলা দান করে থাকে। তো দোয়া, যখন এটা দোয়ার মাস, দোয়া কবুল হওয়ার শর্তগুলোর দিকে খেয়াল রাখা দরকার কিনা? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কি কি শর্ত? দোয়া কবুল হওয়ার পূর্বে শর্ত সবাই জানি আমরা। পানাহার কি হতে হবে? হালাল হতে হবে। পানাহার হালাল হতে হবে, বাসস্থান হালাল হতে হবে, পোশাক হালাল হতে হবে। এটা দোয়ার, এমনি আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু এই শর্ত পাওয়া গেলে দোয়া কবুল হওয়া একেবারে নিশ্চিত। দোয়া কবুল হওয়া নিশ্চিত হওয়ার জন্য এই শর্তগুলো আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানুল মুবারকের এই নিয়ামত আমরা পেতে যাচ্ছি এমন একটা মুহূর্তে, কোরআনের নিয়ামত, কোরআনের মাস রমজান, সিয়ামের মাস রমজান, এই বরকত এবং ফজিলতের মাস আমরা এমন এক মুহূর্তে পেয়েছি যেই মুহূর্তে কোরআন এর বিধানের, কোরআনের হেদায়েতের আমাদের সবচেয়ে বেশি দরকার। যে মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে বেশি মুহতাজ আমরা, এমন এক মুহূর্তে আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দেশে একটা নতুন হালাত, এই সময় যদি আমরা এই নিয়ামতের কদর করতে পারি যে আচ্ছা এই শাওয়ানে দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হলো এই বরকত এবং ফজিলতের সময়, এবং রমজান মাস একেবারে নিকটে, তাহলে আমরা সবাই শাসক এবং জনতা, শাসক এবং কি জনতা, শাসক এবং জনগণ, আমরা সবাই রমজানের এই সুবর্ণ সুযোগকে ব্যবহার করি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। রমজানের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই শাসকগণ এবং জনগণ সবাই, এবং কোরআনের হেদায়েত, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। কিভাবে আমাদের দেশে শান্তি আসতে পারে, নিরাপত্তা আসতে পারে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। একটা হেদায়েতের কথা গত দিনে আলোচনা হয়েছে যে নামাজ, ভোটের আগেও নামাজ, ভোটের সময় নামাজ, ভোটের পরেও কি নামাজ। কাদের জন্য? শুধু জনগণের জন্য? শাসকদের জন্য, জনগণের জন্য, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ, সবার জন্য সালাত, সবার জন্য সালাত। আমি শুধু দুটা কথা বলবো। সিরাতের একটা শিক্ষা, সিরাতের শিক্ষা যেটা হবে সেটা অবশ্যই কোরআনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, এমন লোক এই দেশে আছে। কিন্তু এরা কি আপনারা মনে করেন এরা কোরআন বিশ্বাস করে? কখন হাদিস অস্বীকার করে, নবীজির সিরাত অস্বীকার করে, মানিয়ে কোরআন অস্বীকার করে। কি করে? কোরআন অস্বীকার করে। নবীজির সিরাত, নবীজির হাদিসের সবকিছু কোরআন থেকে নেওয়া, সবকিছু কোরআন থেকে নেওয়া। তো সিরাতের একটি শিক্ষা আজকে বলবো আমি ইনশাআল্লাহ, আর কোরআন কারীমের একটা আয়াত বলবো, বাস এখানেই কথা শেষ। রমজানুল মুবারক সম্পর্কে বাকি কথা আল্লাহ হায়াতে রাখলে আগামী জমা হবে ইনশাআল্লাহ। সিরাতের শিক্ষা, ইদা মালাকতা ফাআহসিন, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা পেয়েছ এটার সদ্ব্যবহার করো। সিরাতের শিক্ষা এক কথা, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা পেয়েছ সদ্ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, ক্ষমতাকে ভালো মতে ব্যবহার করো, ক্ষমতার সদ্ব্যবহার করো, ক্ষমতার অন্যায় ব্যবহার করবে না। যদি এই নীতির উপরে, সিরাতের এই শিক্ষার উপরে আমল করা হয়, এখন এই নতুন পরিস্থিতিতে যাদের হাতে ক্ষমতা যাবে
সবাই যদি সিরাতের এই শিক্ষাকে মনে প্রাণে বিশ্বাস করে, আমল করে, ইদা মালাক্তাফা আসিন। ক্ষমতা তো নিজের বলে আসে নাই, ক্ষমতা নিজের বলে আসে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আপনি তো সকল রাজত্বের মালিক, যাকে চান আপনি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে আপনার ইচ্ছা হয় আপনি যার কাছ থেকে চান রাজত্ব ছেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর শক্তি রাখেন, সব কিছুর উপর আপনার ক্ষমতা, আপনার কুদরত। তো এটা আল্লাহর দান। ক্ষমতা পাওয়া কার দান? আল্লাহর দান। আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারেন। সেজন্য এটা অহংকারের বিষয় নয়, শুকরের বিষয়। অহংকারের বিষয় নয়, কিসের বিষয়? শুকরের বিষয়। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শুকর আদায় করো, সিজদায় পড়ে যাও, এটা শুকরের বিষয়। আর মনে রাখতে হবে, ক্ষমতা কিন্তু দুই রকম হয়, এটা খেয়াল করেন আল্লাহর কালামের দিকে। আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটা আলাদা, রাজত্ব দান করেন বা ছিনিয়ে নেন। আর ইজ্জতের সম্মানের কথা আলাদা বলেছেন, তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। এর মানে কি বলেন? ক্ষমতা দিলে ইজ্জত দিবে এমন কথা না। ক্ষমতা আল্লাহর আলাদা নিয়ামত, ইজ্জত আল্লাহ তাআলার আলাদা নিয়ামত। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে আল্লাহ তাকে ইজ্জতের নিয়ামতে দান করবেন। আর যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে না, সে ক্ষমতা পেয়ে গেছে ঠিক, সময় এই আল্লাহর নিয়ামতের যথাযথ কদর যেহেতু করে নাই, যথাযথ মূল্যায়ন করে নাই, এই জন্য ইজ্জতের নিয়ামত সে পাবে না। তবে নতুন করে যারা ক্ষমতা পেতে যাচ্ছেন, আশা করা যায় পাবেন, যেই পাক, যে দলে পাক, তাদের দায়িত্ব হলো এই ক্ষমতার সদ্ব্যবহার করা, এই ক্ষমতার কদর করা, আল্লাহর শুকর আদায় করা, এটাকে জুলুমের কাজে ব্যয় না করা, ইনসাফ প্রতিষ্ঠার কাজে ব্যয় করা। তাহলে ইনশাআল্লাহ এই ক্ষমতা ইজ্জতের কারণ হবে। কিসের কারণ হবে? ইজ্জতের কারণ হবে। ক্ষমতা সবসময় ইজ্জতের কারণ হয় না। ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। সেটার জন্য শর্ত, বহুত বড় শর্ত। দেখেন কোরআন কারীমের সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, 38 নম্বর সূরার 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল লাযীনা ইয়াযুল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। দেখেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? সকল শাসক কিন্তু প্রতিনিধি, সকল শাসক আল্লাহর প্রতিনিধি। সব শাসককে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে, হকের সাথে, হকের ভিত্তিতে ফয়সালা করো। হক যেটা ন্যায়, যেটা ইনসাফ, যেটা হক, ওইভাবে তুমি ফয়সালা করবে। ওলা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। খেয়াল খুশির অনুসরণ করতে গেলে জুলুম করবে, গলত রাস্তা চলে যাবে। তো আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতেই চলেন। তারপর আল্লাহ নবীকে বলছেন যাতে সকল যুগের সকল শাসক এটা বুঝে নেয় যে আল্লাহ যখন তার নবীকে এই নির্দেশ দিয়েছেন, তাহলে তোমাদের সবার জন্য এই নির্দেশ কিনা? সবার জন্য। তুমি ক্ষমতা পেয়েছ, ইনসাফ প্রতিষ্ঠা করো, হকের উপরে চলো, হকের উপরে চালাও।
খেয়াল খুশি মতো না, নিজের মন মতো না, মন চাহি জিন্দিগি চলবে না। যদি শয়তানের তরিকায়, নফসের তরিকায় গলত রাস্তা চলে যায় তো সেই টাকাটাই হবে খুনাখুনি, জুলুম হবে, অত্যাচার হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেই শাসক সেই আল্লাহর প্রতিনিধি, তার দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, সঠিক রাস্তায় থাকতে পারবে না যদি খেয়াল খুশি মতো চলো, হকের উপরে চলো, তাইলে সঠিক রাস্তায় থাকতে পারবা। আর আল্লাহর রাস্তা থেকে যারা বিপথে চলে যাবে, গুমরা হয়ে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা তো হিসাবের দিন ভুলে গেছে। ওই যে বললাম, গত জমি বলেছিলাম যে আমরা কিভাবে দোয়া করব। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা যার নাই সে তো গলত রাস্তা চলবেই, সে তো জুলুম করতেই থাকবে। তো ক্ষমতা সৎ ব্যবহার করতে হলে আখিরাতের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। দেখেন, যারা মজলুমের পক্ষে আল্লাহর কি থাকে, দয়া থাকে, নুসরত থাকে। নগদ হোক আর একদিন আগে হোক, একদিন পরে হোক, মজলুমের পক্ষে আল্লাহ আছেন। তবে আল্লাহর অনেক হিকমত, অনেক তাৎপর্য আল্লাহর কাজের। সেই হিসেবে কখনো নগদ সাহায্য করেন, কখনো একটু পরে সাহায্য করেন, কিন্তু মজলুমের পক্ষে আল্লাহ সাহায্য অবশ্যই আছে। শর্ত কি? মজলুম যদি নিজে জালেম হয়ে যায়, তাহলে আর থাকবে নুসরত। কাজে মনে রাখতে হবে, যারা মজলুম তারা যেন কখনো জালেম না হয়, জুলুম করা থেকে বেঁচে থাকো, তাহলে এতদিন যে মজলুম ছিল সেটার সুফল পেতে থাকবে ইনশাআল্লাহ। এমন সুফল পাবে যে মানুষ তোমাদেরকে, তুমি নামতে দেবো গদি থেকে, মানুষ তোমাদেরকে নামতে দিবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।